হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স পাঠশালা। আজকে আমরা বীরভূম ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্টের ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আমাদের এখানে প্রথম প্রশ্ন ছিল যে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়, তাহলে এটার অ্যান্সার কি হবে না অক্সিজেন। পিভি সমান এনআরটি এই সমীকরণে কোন রাশিটা স্থির থাকে, তাহলে অ্যান্সার হবে আর এর মান কি হয় সর্বদা একই থাকে, তাহলে এটা হবে স্থির। কোনো গ্যাসের আণবিক ওজন দেওয়া আছে, মানে এম এর মান দেওয়া আছে, বাষ্প ঘনত্ব জিজ্ঞেস করেছে, তাহলে এখানে দেখো এম সমান হয় 2D, তাহলে ডি সমান এখানে বাষ্প ঘনত্ব সমান কি লিখতে পারি m/2, তাহলে অ্যান্সার হবে 8। প্রদত্ত ধাতুগুলির মধ্যে কোনটির প্রসারণ গুণাঙ্ক কম, তাহলে এটার অ্যান্সার কি হবে ইনভার। দিয়ে বলেছিল যে পরের প্রশ্ন ছিল দন্ত চিকিৎসক কর্তৃক ব্যবহৃত দর্পণ কি হবে না অবতল দর্পণ হবে অ্যান্সার। কোন বর্ণের আলোক তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাহলে অ্যান্সার হবে লাল। সুপরিবাহী রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধিতে কি থাকে একই থাকে। কোন পরিবাহীর দৈর্ঘ্যকে টেনে যদি আমরা দ্বিগুণ করি তাহলে রোধাঙ্ক কি হবে অপরিবর্তিত থাকবে। আলফা রশ্মির ভেদন ক্ষমতা বিটা রশ্মির কি হয় না 100 গুণ হয়। অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন এবং ফ্লুরিন মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতার ক্রম কি না সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক হচ্ছে ফ্লুরিন, তারপর অক্সিজেন, তারপর নাইট্রোজেন এবং তারপরে কার্বন। কোনটি আয়নীয় আর সমযোজী উভয় বন্ধনী আছে না সোডিয়াম সায়ানামাইড। এরপরে আছে যে কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তাহলে কি হবে অ্যান্সার লঘু HNO3 দ্রবণ মানে অ্যাসিডের দ্রবণ। হেবার পদ্ধতিতে মলিবডেনাম কি হিসেবে কাজ করে উদ্দীপক হিসেবে। ডুরালুমিন সংকর ধাতুর মেন উপাদান বা প্রধান উপাদান কি অ্যালুমিনিয়াম। তিনটি কার্বন থাকলে কি বলি না একটি থাকলে মিথ, দুটি থাকলে ইথ এবং তিনটি থাকলে প্রো এবং চারটি থাকলে বিউট, তাহলে এখানে তিনটি থাকলে কি হবে প্রো। এরপরে আছে অতিবেগুনি রশ্মির প্রভাবে সিএফসি থেকে নির্গত কোন পরমাণুটি ওজোন গ্যাসের বিয়োজন ঘটায় না অ্যান্সার হবে ক্লোরিন পরমাণু। বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায় না আয়োনোস্ফিয়ারে। বায়োগ্যাসের প্রধান উপাদান মিথেন। চার্লসের সূত্র অনুসারে স্থির চাপে কোন উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় পরম শূন্য উষ্ণতা বা -273 ডিগ্রি সেন্টিগ্রেড। 30 ডিগ্রি 300 মধ্যে কোনটা বেশি 30 ডিগ্রি সেন্টিগ্রেড বেশি, কারণ 30 ডিগ্রি মানে 30 + 273 303 ক্যালভিনকে বোঝায়। কঠিন পদার্থে তাপ কোন পদ্ধতিতে সঞ্চালিত হয় পরিবহন পদ্ধতিতে। আদর্শ পরিবাহিতার তাপ পরিবাহিতা কি হয় ইনফিনিটি বা অসীম হয়, তাহলে সত্য। বায়ু সাপেক্ষ কাঁচের প্রতিসরাঙ্ক মানে AμG এয়ার থেকে গ্লাসে 1.5, মানে কি লেখা হয় 1/g মিউ। তাহলে আমাকে চেয়েছে g মিউ এ কি, তাহলে g মিউ এ সমান এটা নিচে নামো 1/AμG করলে 1/1.5। আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ হয় রামধনু। ওয়াট ঘন্টা হচ্ছে ক্ষমতার একক। বৈদ্যুতিক বর্তনীতে সুইচকে সবসময় শ্রেণী সমবায় যোগ করা হয়। তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে বেকারেল। এবং কোন তেজস্ক্রিয় কণা যদি নির্গমন হয় আইসোবার হবে না বিটা কণা। ক্ষারীয় মৃত্তিকা ধাতু কি হবে না ক্ষারীয় মৃত্তিকা ধাতু হবে ক্যালসিয়াম। ক্যালামাইন কার জিঙ্কের। সর্বাপেক্ষা তড়িৎ ঋণাত্মক মৌল ফ্লুরিন এবং গান মেটালে থাকে কপার। একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যে অষ্টক সূত্র মানে না, তাহলে অ্যান্সার কি হবে BCl3। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় জারণ বিক্রিয়া ঘটে কোন তড়িৎ দ্বারা অ্যানোডে। ক্যাথোডে কি ঘটে বিজারণ। ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণের সঙ্গে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যদি যোগ করি বাদামি বর্ণের FeOH এর হোল 3 উৎপন্ন হবে। গাঢ় H2SO4 আর লঘুর মধ্যে তড়িৎ পরিবহন ক্ষমতা বেশি কার লঘু H2SO4। অ্যামোনিয়াকে শুষ্ক করা হয় কি দিয়ে ক্যালসিয়াম অক্সাইড দিয়ে। এবং অ্যাসিডযুক্ত CuSO4 দ্রবণে H2S গ্যাস চালনা করলে দ্রবণের বর্ণ হয়ে যায় কালো। রসায়নাগারে ধাতব মূলক শনাক্তকরণে ব্যবহৃত হয় H2S গ্যাস। অ্যাসিটিলিনের একটি ব্যবহার অক্সি অ্যাসিটিলিন শিখা প্রস্তুতিতে। পলিমার কিনা জৈব অপর পলিমার কি হয় পরিবেশ দূষণ ঘটায়। পিভিসির মনোমার কি হবে ভিনাইল ক্লোরাইড। এরপর চলে আসো তিনের দাগে। তিনের দাগে 2 নম্বর একটা অঙ্ক ছিল যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 700 mmHg চাপে 32 গ্রাম অক্সিজেন এবং 44 গ্রাম CO2 গ্যাস দ্বারা অধিকৃত আয়তন, তাহলে T1 দেওয়া আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটাকে যদি আমি ক্যালভিনে কনভার্ট করি 273 যোগ করলে এটা আসবে নিশ্চয়ই 300 ক্যালভিন। T1 নয় শুধু টি লিখলেই হবে। এবং এখানে পি সমান লিখতে পারি দেওয়া আছে 510 ATM 510 mm, সেটাকে যদি 760 দিয়ে ভাগ করি তাহলে অ্যাটমসফিয়ারে পাবো। এবং ডি সমান লেখা হয় PM/আর। ডেনসিটি আমাকে ঘনত্ব চেয়েছে, তাহলে পি এর মান কত না 510, এম এর মান কত NH3 এম কত হবে বা আণবিক ভর কত হবে না 14 + 3 17, তাহলে এখানে লিখবো 17। বাই আর এর মান তো জানো 0.082 ইন্টু টি এর মানও এখানে 300 দেওয়া আছে। এবং 510কে আমরা 760 দিয়ে ভাগ করেছিলাম মানে ওটা নিচে আসবে, তাহলে এটা অ্যান্সার আসবে না 0.46। আর এটা তো আমরা আগে করেছি, আগের ইন্টার স্কুল টেস্টের যে প্রশ্ন ছিল সেখানে গেলে তোমরা এটা পেয়ে যাবে।
তো নেক্সট প্রশ্ন এখানে কি আছে, দেখো এক্স ওয়াই জেড 3, তাহলে এর ইলেকট্রন সংখ্যা কি হবে 2 1, এর ইলেকট্রন বিন্যাস কি হবে 2 8 1, আর এর ইলেকট্রন বিন্যাস হবে 2 8 8 1। তাহলে এখানে বলেছে যে জেড এর সাথে যদি অক্সিজেন, মানে লাস্ট যেটা আছে তার সাথে যদি অক্সিজেনের কত হয় না 6 8 ও 16, তাহলে 8 মানে 2 6, তাহলে 6 আছে মানে এটা অধাতু, 1 আছে মানে এটা ধাতু। তাহলে বিক্রিয়া করলে তড়িৎ চলছে, তাহলে 1 2 3 যদি থাকে সর্ববহিস্থ কক্ষে তাহলে তারা ধাতু, আর যদি 3-এর অধিক থাকে তাহলে তারা অধাতু হয়, তাহলে এটা তড়িৎযোজী। একই রকম ভাবে ক্লোরিন মানে কি, ওয়াই এর সঙ্গে ক্লোরিন, ওয়াই মানে কোনটা এটা, তার সাথে ক্লোরিন, এটা মানে তো ধাতু, আর ক্লোরিন কি হবে 17, 17 মানে 2 8 7, তাহলে 7 আছে মানে কি অধাতু, তাহলে ধাতু আর অধাতু মিলে কি হবে তড়িৎযোজী। বুঝতেই পারছি সোডিয়ামের সাথে ক্লোরিন মানে সোডিয়াম ক্লোরাইড, তড়িৎযোজী যৌগই হবে। এটা মানে কি মিথ ইথ, সি ডবল এইচ মানে ওইক অ্যাসিড, তাহলে ইথান ওইক অ্যাসিড, মিথ ইথ প্রোপ, এটা কি হবে প্রোপানল, অ্যালডিহাইড গ্রুপ আছে মানে অ্যাল, তাহলে হবে এটা প্রোপানল, এটা হবে ইথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড। 4.2 বলেছে 224.5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে কত গ্রাম অক্সিজেন পাওয়া যায়। তাহলে 2 KClO3 সমান লেখা হয় 2 KCl প্লাস 3O2, তাহলে এটা হিসাব করলে 39 35.5 প্লাস 3 × 16 করলে আসবে 245 গ্রাম। একই রকম ভাবে অক্সিজেন কতটা পাচ্ছি এখান থেকে না 3 গুণিত 2 গুণিত 16, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 96 গ্রাম, মানে 245 গ্রাম যে KClO3 সেখান থেকে পাচ্ছি আমি 96 গ্রাম অক্সিজেন। তাহলে 1 গ্রাম থেকে কতটা পাবো 96/245, এবং প্রশ্নে জিজ্ঞেস করেছে 24.5 গ্রাম থেকে কতটা পাবো, তাহলে 96/245 ইন্টু 24.5, তাহলে এটা উঠলে এখানে 10 নামছে ক্যান্সেল, তাহলে 9.6 গ্রাম হবে এটা। পরের প্রশ্ন ছিল যে এসটিপিতে 11.2 লিটার NH3 তৈরি করার জন্য কি পরিমাণ NH4Cl এর সঙ্গে পলিচুন মিশিয়ে উত্তপ্ত করতে হবে। তাহলে এটা কিভাবে হবে, 2NH4Cl প্লাস CaOH এর হোল 2 চুনের সাথে বিক্রিয়া করলাম, উৎপন্ন হলো ক্যালসিয়াম ক্লোরাইড, আর উৎপন্ন হলো অ্যামোনিয়া, আর হচ্ছে জল। আচ্ছা এটা মানে তো বলতে পারি যে 2.22.4 মানে 44.8 লিটার আছে, 2 মোল উৎপন্ন হচ্ছে, 1 মোলের আয়তন হয় 22.4, 2 মোলের 44.8, আর এটার হিসাব করো, এটা হচ্ছে 2 গুণিত 14 প্লাস 4 প্লাস 35.5 মানে 107 গ্রাম। তাহলে এটা লিখতে পারি যে 44.8 লিটার NH3 করতে কতটা লাগছে 107 গ্রাম NH4Cl, তাহলে 1 লিটার করতে 107/44.8, আর আমাকে জিজ্ঞেস করেছে 11.2 লিটার করতে কতটা, তাহলে 107/44.8 ইন্টু 11.2, 4 দিয়ে গুণ করো, 107কে 4 দিয়ে ভাগ করলে 26.75 গ্রাম হবে অ্যান্সার। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে চুনের বিক্রিয়ায় প্রথমে বিক্রিয়াটি লিখবে এবং তারপরে এটা করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। পরের প্রশ্ন আছে যে 10 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে সমান দুভাগে ভাগ করলে সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্য রোধের মান কত হবে। দেখো 10 ওহম, এটাকে যদি দুভাগে ভাগ করি 5 ওহম আর 5 ওহম, একে যদি আমরা সমান্তরালে যোগ করি তাহলে কি হবে 5 গুণিত 5 সমান্তরালে তুল্য রোধ বাই 5 যুক্ত 5, তাহলে 25/10 মানে তুল্য রোধ হবে 2.5 ওহম। এরপরে একটা প্রশ্ন ছিল যে অ্যাসিটিলিন আছে, সেখান থেকে কিভাবে আমরা, এখানে বলেছিল যে অ্যাসিটিলিন দেওয়া আছে কিভাবে পরিবর্তন করব H3CCH3,
দেখো প্রথমে কি দিতে হবে, নিকেল চূর্ণ, হাইড্রোজেন আর 160 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে কি উৎপন্ন হবে না H2C CH2 ইথিলিন উৎপন্ন হবে। তারপরে আবার যদি আমরা নিকেল চূর্ণ, হাইড্রোজেন আর 160 দিই, তাহলে উৎপন্ন হবে H3CCH3। তাহলে এইটা ছিল আমাদের 4 নম্বর যে সেট ইন্টার স্কুলের, তার সলিউশন।